আসলে খরচ করে ফেলে। একদিনের জন্যই হাজার হাজার টাকার বাজি বা কোটি টাকা, হাজার বললে কম হবে, কোটি টাকার বাজি ফুটিয়ে ফেলে শুধুমাত্র একটা নতুন দিন আসছে বলে। তবে আমরা কি জানি যে না, আমাদের মানে লাইফ থেকে, জীবন থেকে আরও একটা দিন কিন্তু পার হয়ে গেল। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি জাহ্নবী, ইতালি রোম থেকে। আমি আমার নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও বানানোর জন্য চলে এসেছি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বছরের শুরুতেই আসলে একটু ঘুরতে বা বের হয়ে গেলাম, যেহেতু অনেক দিন যাবতই বাসায় আছি, কোথাও তেমন যাওয়া হয় না। তো শীতের কারণে আসলে ওইভাবে আজ দিনটাও খুব সুন্দর ছিল, একদম রোদ ছিল বাহিরে। পরিবেশটা দেখলেই মনে হচ্ছে যে না, অনেক দিন পরে আসলে একটা ফ্রেশ পরিবেশ পেলাম। কারণ হচ্ছে শীতের দিনে এই বিদেশে, বিশেষ করে ইটালিতে বেশিরভাগই বৃষ্টির দিন থাকে আর হচ্ছে মেঘলা মেঘলা থাকে। তো এই জন্য একদমই আসলে বাসায় ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। তো অনেক দিন পরে, লং টাইম পরে হচ্ছে একটু বাইরের উদ্দেশ্যে বের হয়েছি। তবে অনেক অনেক ঘুরতে হয়েছে। একটু পার্কিংয়ের আশায় আসলে এত বেশি মানুষজন ছিল যে পার্কিংই খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 20 থেকে 30 মিনিট পরে একটা পার্কিং পেয়েছি, তাও একদমই যেখানে আমরা আসতে চেয়েছিলাম তার সামনে। কথায় আছে না যে ধৈর্য ধরলে নাকি তার ফল মিষ্টি হয়, ওরকমই কিছু একটা। তো যাই হোক, এখানে এসে প্রথমে দেখলাম যে এত পরিমাণে মানুষ, আসলে আমাদের জানাই ছিল না যে এখানে আজকে কোনো একটা উৎসব হচ্ছে। আমরা মেনলি এসেছিলাম যেখানে একটু সাজিয়েছে, বা এখানে আসবো করে আসা হয়নি, কারণ এখানে হচ্ছে ঋত্বিক রোশন যে নায়ক, সে এখানে এসে ডান্স করেছিল বা অনেক ফিল্ম করেছিল এখানে। তো এখানে আসার ইচ্ছে ছিল। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একদম এত মানুষ, একদম মেলার মতো। তবে এখানে অনেক অনেক ডান্স হয়েছে, প্রোগ্রাম হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে ওরা কত ধরনের সং সেজে আসলে সবাইকে আনন্দ দিচ্ছে। আর এখানে দেখেন একটা কত সুন্দর একটা দৃশ্য। তো এই তো আমি আসলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি প্রচুর ভিডিও বানিয়েছি। একে একে আমি সব ভিডিও দিব। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাস্ট পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবে না। দয়া করে অবশ্যই সবসময় পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই বলবে আপুকে যে হ্যাঁ আপু, ভালো লেগেছে। তারপরে হচ্ছে এখানে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এটা অবশ্যই বাঙালিদের রেস্টুরেন্ট ছিল। তবে খাবার খেয়ে তারপরে বাসায় যাব। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।